ইরানি ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে তেহরান, এমন দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড প্রধান হোসাইন সালামি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। আশঙ্কা ছিলই, আর সেই আশঙ্কা সত্যি করেই শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইসরায়েল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া হামলা হয়েছে আবাসিক ভবনেও। এই ঘটনার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম। এদিকে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এছাড়া এই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হোসেন সালামি সহ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে, যাতে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদী অভিযানের শুরু হিসেবে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা। আমরা ইসরায়েলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের এই সামরিক অভিযানের লক্ষ্য ইরানি হুমকি প্রতিরোধ করা। যতদিন না এই হুমকি বন্ধ হচ্ছে ততদিন এ অভিযান চলবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি ভূখণ্ডের দিকে প্রায় 100টি ড্রোন নিক্ষেপ করেছে। পাল্টা হামলার আশঙ্কায় এর আগেই ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি ব্যবস্থা জারির ঘোষণা দেয় নেতানিয়াহুর সরকার। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেছেন, এই হামলার মাধ্যমে ইহুদিবাদীরা নিজেদের জন্য তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে। এর জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। এদিকে এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়া এই হামলার নিন্দা জানিয়ে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস। মনিরুজ্জামান বাবু, ৭১।